আমি এত ছোট ছোট নেপিয়ার কেন কাটলাম? এই ছোট ছোট নেপিয়ার কাটার কারণে ভালো একটা কাহিনী আছে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কাহিনীটা বুঝবেন। তো আমি নেপিয়ার কিনে সব কাইটা বুঝা বাইন্দা মাথায় নিতেছি। আপনি যদি গরু পালেন এবং আপনি যদি নেপিয়ার চাষ করবার চান, তো আমার পেজটা ফলো করে রাখেন। আর আমার কাছ থেকে নেপিয়ারের কাটিং অ্যাভেলেবেল পাবেন। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা কৃষি এবং কৃষক ভালো পান, পেজটা ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো আমার এই যে নেপিয়ারটা 5 বছর বয়স হয়ে গেছে। তো 5 বছর বয়স হওয়ার পরে অল্প গ্রোথটা কমছে, আগের মতন নাই। তো আমি একবারে কাশিতে ছাবা করে কাটো মাছকে কাইটে একবারে চকচকে করে গাড়িতে হাল বামো, হাল বয়া আবার নতুন করে নেপিয়ার কাটো। তো আমার এই নেপিয়ারগুলো প্রথমে যখন আনছিলাম আমি তামিলনাড়ু থেকে, তখন এই জায়গাটাই আমি কাটছিলাম। তো এখান থেকে নিতে নিতে বহুত জায়গা ছড়াইছি এবং সারা আসাম এবং বেঙ্গল সব জায়গায় বিক্রি করে আছি। তো আমার এটা এখন বুড়া হয়ে গেছে, এইটুকু জায়গা আজকে আমি কাশি দিয়ে কাটতেছি একবারে ছাবা খিরা। তো বুড়া হওয়ার কারণে যে ঘাস কিনা ওগুলো একটু বড় বড় হয়ে গেছে। তো আমি ওইরকম নিরায়ও নাই। তো না নিরানোর জন্য আমি এখন এই যে নেপিয়ার ছোটো ছোটো কিনে সব কাইটে দিতেছি। কাইটে দিয়ে এনে যে মুথা আছে মুথার মধ্যে আল বাইয়ে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এর পরবর্তীতে গাড়ি দিয়ে কীভাবে চাষ করি এই ক্ষেত্রে ওই ভিডিওটাও দেখবেন। আমার গাড়িতে চাষ করা অনেকেই ভিডিও দেখছেন। তো আমি এই মুতার মধ্যে কীভাবে করে গাড়িতে চাষ করি সেটাও দেখাবো আর কি, দেখবেন। তো যাই হোক, আমি নেপিয়ার কিন্তু সব একদম চকচকে করে কাটতেছি। যে এটা এখন এইটা যেটা গরুয়ে খাবো, মানে একটুকু ফালাইবো না বা নষ্ট করবো না। কিন্তু এই যে আগলা দেন না ঘাস, কিন্তু এইভাবে নেপিয়ার রাখলে হবো না। নেপিয়ার ক্ষেত চকচকে করে রাখা লাগবো। মানে নেপিয়ার ক্ষেত্রে অন্য কোনো ঘাস বের দেওয়া যাবো না, কারণ আমারটা অতিরিক্ত ঘাস হয়েছে, কারণ আমি এটা সাইডে দিছি। তো সাইডে দিয়ে নতুন করে ফিরে নতুন করে চাষ করবো আর কি। তো নতুন চাষের ভিডিওটাও দেখবেন আপনারা। যে এই যে আমার টোটাল কল কাটা হয়ে গেল নেপিয়ার যেখানে আসার। তো আমি কাটার পরে এখন এটার মধ্যে থেকে ঘাসটি সব জড়ো করতেছি। তো ঘাসটি সব জড়ো করার পরে আমি ওই আমার গাড়ি দিয়ে চাষ করুন। আর নেপিয়ার কীভাবে চাষ করি ওইটা দেখবার চাইলে এইটার পরবর্তী ভিডিওটা দেখবেন, যে এটা আমি কীভাবে নেপিয়ার চাষ করি। হয়তো অনেকেই কমেন্ট করে থাকেন, ভাই কথা নিয়ে জায়গায় কতটি নেপিয়ার কাটিং লাগে। তো আসলে আমি 2 ফুট বাই 2 ফুট করেই দেই বেশিরভাগ। 2 ফুট বাই 2 ফুট দিলে মোটামুটি আপনার 3000-এর উপরে লাগে 1 বিঘায়। তো ওই হিসাবে কেউ যদি নেপিয়ারে কাটিং নিবার চান দেওয়া যাবো। আর আমি এটা নতুন করে 2-4 দিনের মধ্যে চাষ করুন, কারণ মাটিটা অল্প ভালো করে জাত করে নিলে ভালো হয়। আর অনেকেই কন যে নেপিয়ার খেতে কি সার টার দেওয়া লাগে। হ্যাঁ, এটাও একটা আবাদ। আপনি যত ভালো করে করবেন অত ভালো, যত যত্ন নেবেন অত বড় হবো আর অত মোটা হবো। তো যত মোটা হবো তত ভিতরে রস থাকবো এবং গড়িয়ে বেশি খাবো। তো আরও পাতা কেনাও খুব ভালো থাকবো। আর যখন দেখবেন যে হঠাৎ মানে গরুর খাওয়ানোর সময় নেপিয়ার শক্ত হয়ে গেছে, খাইবার চাইতেছে না, তো আগের দিন বা 2-3 ঘন্টা আগে পানি দিয়ে নেবেন, দেখবেন যে নেপিয়ার গুলো নরম হয়ে গেছে, গরুয়ে ভালো খায়। তো এই আইডিয়াটা আমার আগে জানা ছিল না, পরে আমার প্র্যাকটিক্যালি জানতে জানতে আইডিয়াটা হয়ে গেছে। কারণ যদি দেখা গেল নেপিয়ার শক্ত হইতেছে, গরুয়ে খাইতেছে না বা খালি পাতা খাইতেছে, গাছ খাইতেছে না, তো তখন আপনি নেপিয়ার খেতে পানি দিয়ে নেবেন বেশি করে। পানি দিয়ে নিলে নেপিয়ার খুনে গরুয়ে খুব খাবো। আর এখন আমি যেটা কাটছি এটা তো একবার কুমলা নেপিয়ার, ছাগলও হিরম খায়, মাছেও খায়। তো আর তারপরেও গরুর সামনে তো দেওয়ার লগে লগে ফিরে যায়। কিন্তু এত ছোটোটা নেপিয়ার গরুর খিলাইলে আবার পড়তে হবো না, মানে হিসাবে লস হয়ে যাবো আর কি। তো ওই জন্যে নেপিয়ারটা অল্প বড় করে খিলাবেন, তো ভালো হবো। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যারা যারা কৃষক এবং কৃষি ভালো পান, ভিডিওটা শেয়ার করে রাখেন, পেজটা ফলো করে রাখেন।